হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পূজা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কি রান্না করব সেটাই তোমাকে দেখাচ্ছি। আজকে কচুরলতা নিয়ে আসে। কচুরলতা অর্ধেক প্রায় আমার কাটা হয়েই গেছে। কচুরলতা রান্না করবো। কচুরলতা খেতে কে কে ভালোবাসো? এদিকে কাটা আমাদের চিংড়ি মাছটা নিয়ে আসছে। চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আজকে কচুরলতা দিয়ে। ভাপ বসিয়ে দিয়েছি আমি কচুরলতা, এদিকে ভাপ হয়েই যাবে। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। আমাদের কচুরলতাটা প্রায় জলটা একটু গরম হলে হালকা হয়ে গেছে আমাদের কচুরলতাটা ভাপ দেওয়া। এখন হচ্ছে আমি মাছটা এদিকে ধোয়া কমপ্লিট। এখন হচ্ছে মশলাটা করে নেব। মশলাটা কড়াইটা বসিয়ে দিয়েছি যাতে কড়াইটা গরম হতে থাকে। আর এদিকে মশলাটা রেডি করে নিলাম আমি। আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিক্স করে দেব। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এখন তেলটা গরম হলে মাছটা ভাজতে শুরু করবো আমরা। তেলটাও প্রায় গরম হয়ে আসছে, কারণ কড়াইটা প্রচণ্ড গরম ছিল। এখন হচ্ছে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিয়েছি। এখন মাছটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে তেলের মধ্যে ভাজাটা ভালো হয়। মাছটা প্রায় হয়ে আসছে। এদিকে মশলাটা আমরা এই ফাঁকে মশলাটা আমরা বেটে নেবো। এদিকে প্রথম মাছ ভাজা হয়ে গেছে, এখন দ্বিতীয়বার মাছটা দিচ্ছি। দ্বিতীয়বার মাছ দিচ্ছি। এখন হচ্ছে মাছটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে কচুরলতা বানানো স্টার্ট করব। চিংড়ি মাছ খেতে এখন সবাই ভালোবাসে, বাট আমার ভালো লাগে না। চিংড়ি মাছ খুব একটা ভালো লাগে না। সবাই ভালোবাসে চিংড়ি মাছটা খেতে। মাছ ভাজা হয়ে আসছে প্রায়, এখন নামিয়ে নেবো। এই ফাঁকে মশলাটা করে নেব আমি। মশলা আমার করা হয়ে গেছে। এই চিংড়ি মাছটা নামিয়ে নেব। আমার হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা বললো যেটা আমার বৌদি হয়, বৌদি তেলের মধ্যে আসছে দিয়ে দেবো। তার একটা বাচ্চা হয়নি। এখন পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে তেলের সাথে মিক্স করছি যাতে ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা হয়। ওগুলো লেগে লেগে আছে তাই ছাড়িয়ে দিচ্ছি। পিসগুলো লাল লাল হয়ে গেলে তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। যা পরে হলুদটা দিলে কি হয়, কচুলতা মধ্যে মিক্স হতে একটু সময় লাগে। পেঁয়াজের মধ্যে হলুদটা দিয়ে দিলাম, তেলের মধ্যে মিক্সটা হয়ে গেল। এখন দিয়ে দেবো আমরা কচুরলতা। এখন কচুরলতাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। কচুরলতাটা দিয়ে দিয়েছি আমি। এখন হচ্ছে কচুরলতাটার সাথে ভালো করে মিক্স করে নেবো। তেল, হলুদ, পেঁয়াজটা ভালো করে মিক্স করে নেবো যাতে অসুবিধা না হয়। এর জন্য আগে হলুদটা দিয়ে দিয়েছি। নাহলে কচুলতার মধ্যে হলুদটা মিশতে একটু সময় লাগে, ভালোই সময় লাগে। এখন ভালো করে আমরা ভাজা ভাজা করে নেবো। একটু লবণ দিয়ে দেবো। এখন হচ্ছে ভালো করে ভেজে নেবো। এখন শুধু মিক্স করছি, মিক্স করে 5-10 মিনিটের মতো ভেজে নেবো কচুলতাটাকে। ভাজা প্রায় হয়েই আসছে, আর বেশিক্ষণ আর অল্প ভাজবো। ভালো করে ভেজে নিতে হবে, নইলে গন্ধ করবে একটু কচুলতা তো। ভালো করে ভেজে নিলে একটু টেস্ট লাগবে। আমাদের ভাজা প্রায় হয়ে আসছে। এখন মশলাটা দিয়ে দেবো। হ্যাঁ, ভাজাটা হয়ে গেছে, আর একটু ভেজে নেবো। হয়ে যাচ্ছে ভাজা, আমাদের প্রায় ভাজাটা হয়ে গেছে। এখন হচ্ছে মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কচুলতার সাথে মিক্স করে নেব। ভালো করে ভেজে নিতে হবে। কচুলতার সাথে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের ভালো করে মিক্স করছে আর কি, এখনও হয়নি। মিক্স ভালো করে একটু ভেজে নিতে হবে, নাহলে মশলা গন্ধ করবে। কে কে ভালোবাসো কচুলতা দিয়ে চিংড়ি মাছ, প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো কচুলতা খেতে দারুণ লাগে। কার কার ভালো লাগে? আমাদের ভাজাটা প্রায় হয়ে আসছে।
আর বেশিক্ষণ না, আর হালকা একটু ভাজবো। ভাজার পরে একটু জল দিয়ে দেবো আমরা, বেশি একটা জল দেবো না, জলটা গরম করে রেখে দিয়েছি, জলটা দিয়ে দেবো। আমাদের ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি জলটা দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমি জল দিয়ে দেবো। হয়ে গেছে আমাদের ভাজা হওয়া। এই জলটা নামিয়ে নেব। জলটা নামিয়ে হালকা হালকা জল দেবো, বেশি একটা জল দেবো না, কারণ এটা মাখা মাখা কচুরলতা চিংড়ি দিয়ে মাখা মাখা তরকারি রান্না করা হবে, মানে চটচটির মতো একটু চটচটি টাইপেরই হবে একটু। এখন জলটা হালকা একটু বলক করবে, তারপর চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নিলাম জলের সাথে কচুরলতাটা। এখন হচ্ছে জলটা একটু গরম হওয়ার জন্য আমরা রেখে দেবো। জলটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমরা চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে দিলাম, এখন ভালো করে মিক্স করে নেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটার সাথে কচুরলতা ভালো করে মিক্স করে নিলাম। আমাদেরটা আর একটু জাল হওয়ার জন্য 5 মিনিট রেখে দেবো, 5-10 মিনিট আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে নামিয়ে নেব, আমাদের রান্না কমপ্লিট। নামিয়ে নিলাম। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও, আশা করি ভালো হয়েছে।